জেলা কমিটি নিয়ে ঋতব্রত তৃণমূলের তরফে বৈঠক চলছে। এই মুহূর্তের খবর, নির্মল ঘোষ সেই বৈঠকে এসে যোগ দিয়েছেন। আমি সেই ছবিটা আপনাদের সামনে রাখছি, দেখতে পাচ্ছেন নির্মল ঘোষ। তিনি কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত তৃণমূলে এবার নির্মল ঘোষ। যে নির্মল ঘোষ পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তিনি পর্যন্ত তার মানে কি শিবির বদল করলেন? সরাসরি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। উজ্জ্বল, দেখো, নির্মল ঘোষের কাছে জানতে চাওয়া হয়েছিল যে আপনি কি বৈঠকে যোগ দিচ্ছেন। তিনি বলেছেন না, দেখা করতে এসেছি। হঠাৎ করে পানিহাটি থেকে এত দূর তিনি দেখা করতে এসেছেন এমনটা কেউ মনে করছেন না। ফলে নির্মল ঘোষ আজকে এই বৈঠকে যোগ দিলেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে অভয়া কাণ্ড নিয়ে অনেক বিতর্কের কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছে নির্মল ঘোষ এবং তার ছেলে। কারণ আমরা জানি যে আরজিকর কাণ্ডের সময় এই নির্মল ঘোষ তিনি আরজিকর হাসপাতালে উপস্থিত ছিলেন। এমনকি অভয়ার পরিবারের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে যে এই তার নেতৃত্বেই, তার তত্ত্বাবধানেই তার মেয়ের দেহ খুব দ্রুত সৎকার করে দেওয়া হয়, তারা পুরোপুরি ব্যাপারটা বোঝার আগেই। এমনকি তারা যখন ফের ময়না তদন্তের দাবি করছেন, তখন এই নির্মল ঘোষের নেতৃত্বে সেই দেহ নিয়ে চলে যাওয়া হয় তার বাড়িতে এবং তারপরে শ্মশানে গিয়ে দাহ করা হয়। ফলে ইতিমধ্যেই একাধিকবার নির্মল ঘোষকে সিবিআই তলব করেছে, তার নামে বহু বিতর্ক রয়েছে। আমরা একাধিকবার তার কাছে আজকে জানতে চেয়েছি যে আপনি কি গা ঢাকা দিয়েছিলেন, আপনাকে পুলিশ খুঁজে পাচ্ছে না, এরকম বারবার অভিযোগ উঠছে। তিনি বলছেন যে না, তিনি কিছু করেননি, তিনি বাড়িতেই আছেন। ফলে এই নির্মল ঘোষ আজকে এই বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাকে গ্রহণ করা হবে কিনা এবং তিনি আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের দলে নিজের নাম লেখালেন কিনা, সেটা আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হবে। বেশ, অনেক ধন্যবাদ উজ্জ্বল তোমাকে। আজকে আপনি এই বৈঠক না, বৈঠকে নই, আমি দেখা করতে এসেছি। কে যে বলে যা বলতে দাও, আমি তো তোমাদের বিরুদ্ধে কখনো বলি না। যে আমি পড়াশোনা করতে এসেছি, যে যা বলছে বলতে দাও। আমি একথা তো আসছি কি করে? আমরা তো সবাই মমতার উপর আস্থা আছে আমাদের। অল উই আর হ্যাভিং আওয়ার আস্থা অন মমতা। সেটা পরে হবে, সেটা পরে হবে। মমতার সঙ্গে আমাদের হৃদয়, আমাদের প্রাণ আছে, আর বাকিটা অভিষেক কি হবে। দেখুন, জাতীয় কর্মসমিতি ইতিমধ্যেই তৈরি হয়েছে। রাজ্য কমিটি ঘোষণার কথা এবং কোন পদে কে কে থাকছেন সেই তালিকাও গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন। এবার জেলা কমিটি নিয়ে এই মুহূর্তে বৈঠক চলছে। সেই জেলা কমিটিতে কে কোন পদে থাকবেন তা নিয়ে সিদ্ধান্ত নিতে এই মুহূর্তে আলোচনা চলছে। কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত তৃণমূলের শান্তনু সেন, অপূর্ব রায়, এছাড়া শিলিগুড়ির তৃণমূল নেতা রঞ্জন রায়ও নাম লিখিয়েছেন বিদ্রোহী শিবিরে। ফলে তালিকাটা দীর্ঘ। সরাসরি সেই বৈঠক যেটা চলছে এই মুহূর্তে, বিস্তারিত জানার জন্য আরেকবার কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। উজ্জ্বল, একদম দেখো, বৈঠক চলছে। আজ থেকে প্রায় 1.5 মাস আগে যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাদের নেতৃত্বে বিধায়কদের ভাঙন তৈরি হলো, সেই সময়ও কিন্তু কেউ এই আন্দাজ করতে পারেনি যে কালীঘাট শিবির ছেড়ে এইভাবে নেতা কর্মীরা বা যারা নেতৃত্ব রয়েছেন, বিধায়ক, প্রাক্তন বিধায়ক, তারা এইভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে নাম লেখাবেন। যখন প্রথম ফিরহাদ হাকিমরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে গেলেন, তখন সকলে অবাক হয়েছিলেন। যখন অরূপ বিশ্বাস থেকে শুরু করে পরবর্তী ক্ষেত্রে চন্দ্রিমা ভট্টাচার্যরা ঋতব্রত শিবিরে নাম লেখালেন, তখন সকলে বিস্মিত হয়েছিলেন। কিন্তু এখন আজকে এই বৈঠকের যা চেহারা, তাতে কিন্তু কালীঘাট তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোট আনকোট বড় নেতা কারা থেকে গেলেন সেই তালিকা তৈরি করা অনেক সহজ। এই বৈঠকে কারা কারা উপস্থিত হয়েছেন সেই তালিকার থেকে, কারণ সেই তালিকা ক্রমশ ছোট হচ্ছে। আমরা দেখছি রঞ্জন সরকার, যিনি শিলিগুড়ির নেতা, তিনি আজকে বৈঠকে চলে এলেন। আমরা দেখলাম জ্যোৎস্না মান্ডি, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় একবার সাংসদ করেছেন, পরবর্তী ক্ষেত্রে বিধায়ক করে মন্ত্রী করেছেন, তিনিও আজকে এই বৈঠকে চলে এসেছেন। আমরা দেখছি এরকম নারায়ণ ব্যানার্জি, তিনিও আজকে এই বৈঠকে এসেছেন। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু সবকটা জেলা কমিটি গঠন করার মতন কর্মী সমর্থক কি আছে না আছে ভবিষ্যতে বিচার হবে, কিন্তু নেতৃত্ব রয়েছেন যাদেরকে দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা জেলা কমিটি তৈরি করতে পারবেন। ফলে সবকটা জেলা কমিটি আজকে তৈরি হবে।
জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হবে, তারা কিভাবে কাজ করবেন সেই গাইডলাইন আজকে এই বৈঠক থেকে চূড়ান্ত হবে। 21শে জুলাই তাদের যে সমাবেশ রয়েছে সেই সমাবেশ কিভাবে সফল করা যায় তার জন্য আজকের এই বৈঠকে আলোচনা হবে। পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে যে নামের তালিকা পাঠাতে হবে, অনেকেই মনে করছেন ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে, অনেকে মনে করছেন আজকের বৈঠক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা সেই নামের তালিকা পাঠিয়ে দেবেন। অর্থাৎ এই একটা স্ট্রাকচার দিতে হয়, যেহেতু ঋতব্রতরা দাবি করছেন তারাই আসল তৃণমূল, ফলে তাদের কাছে যে কাগজগুলো জমা দিতে হয় তার মধ্যে অন্যতম একটি কাগজ হচ্ছে তাদের জেলা কমিটির নাম এবং রাজ্য কমিটির নাম। রাজ্য কমিটি গঠন প্রক্রিয়া গতকাল তারা সেরে ফেলেছেন। জেলা কমিটির গঠন করার পর নির্বাচন কমিশনের কাছে তারা দাবি করতে পারবেন যে গোটা তৃণমূল কংগ্রেসটাই আমাদের সঙ্গে রয়েছে, এই কারণে আমরাই আসল তৃণমূল। ফলে সেই প্রক্রিয়া চলছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো বৈঠক শেষ হবে। প্রায় সমস্ত জেলা থেকে যাদেরকে ডাকা হয়েছে তারা আজকে এসেছেন এবং যে সমস্ত নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হবে তারাও কিন্তু আজকের বৈঠকে উপস্থিত আছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।